সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে। ইয়াসিন হারামখোর কেন? তার আইডি খুলে দেখলাম এই হারামখোর মৌলবি মেয়েদের গায়ে হাত লাগিয়ে হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে, নিজেকে দেওবন্দি আলেম বলে প্রকাশ করছে। তুমি যদি আমার বক্তব্য শোনো তোমাকে সাবধান করলাম। মুসলমান মায়েরা বোনেরা, বালা মুসিবত দূর করে হুজুরের তাবিজে। ঘরেতে বালা মুসিবত আসছে বলে কিছু কথা মানে একটা মিলাদ পড়ার হুজুরের তাবিজলে নিয়ে ঘরেতে তাবিজ কিটুইছে। এই বীরভূমের এই আপনার মোহাম্মদ বাজার পেরিয়ে সেকেন্ডা ফ্যাকেন্ডা এই এলাকায় বাড়ি হবে। আমি ফেসবুকে আইডিতে দেখলাম সে লিখেছে দেওবন্দি আলেম। সে দেওবন্দ থেকে পড়াশোনা করেছে না কোথায় সাহারানপুরে মাজারুল্লাহে জানি না, তবে তাকে বলে যাব আমার বায়ানটা যদি শোনো তোর মতো পাঁঠা মৌলবি আবার যাবি আমার মাদ্রাসায় পড়াবো, তোর মতো মৌলবিকে আমি পকেটে রাখি আল্লাহর কৃপায়। সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে। ইয়াসিন হারামখোর কেন? তার আইডি খুলে দেখলাম এই হারামখোর মৌলবি মেয়েদের গায়ে হাত লাগিয়ে হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে, নিজেকে দেওবন্দি আলেম বলে প্রকাশ করছে। তুমি যদি আমার বক্তব্য শোনো তোমাকে সাবধান করলাম। কতগুলো কুত্তা ছুটে বেড়াচ্ছে তোমার জানা নাই, সব ছুট করিয়ে দিয়েছি, উত্তর থেকে পশ্চিম সব ছুটে বেড়াচ্ছে আর গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে। তো আমাকে ঘাটাও না, এমন বাঁশ দেবো তো তাবিজ তালা সব উঠিয়ে দেবো, তুই বুঝতে পারবি। আমাকে ডাইরেক্ট ফেসবুকে গাল দিচ্ছে। আমি খুলে দেখলাম এর গায়ে এত লাগছে কেন, খুলে দেখছি মাল তো তাবিজ ব্যবসায়ী, আর ভাটা পড়ে গেছে। আর আমি বলে যাচ্ছি যতগুলো তাবিজওয়ালা আছে 100 জনের মধ্যে 90 জন 100% মিথ্যা কথা বলে। আপনাকে বলে দিই এখনই যদি আমার কাছে আসে, আমরা ভরসা রেখেছি হুজুর একটা বরকতের তাবিজ দেন, দুবরাজপুরে দোকান করেছি, আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয় তাহলে বড় লোকটা তুই আগে হবি না আমি হব বে? তাবিজ তো আমার কাছে, দোকানটা তো তোর হবে না। যেমন লোকে বলে এই আমার কাছে মোবাইল আছে, কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, একটাই তাবিজে 72 ঘন্টার মধ্যে কেউ পালিয়ে গেলে, কারো বিটি বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয়। আমি বলেছি মোদিজিকে বল এই হারামখোর কি ভাড়া কর, যারা টাকা নিয়ে পালাইছে ও হারামখোরকে বল 72 ঘন্টায় এনে দে। দেশ থেকে পালাইছে না পালাই না অনেকজন টাকা নিয়ে, এই হারামখোরকে বল ওদিকে আগে দিয়ে আই, যা খরচা হবে করব। আমি বলবো মোদিজিকে মিথ্যা প্রতারণা সমাজকে দিচ্ছে। 72 প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবার জন্য একটাই তাবিজ 24 ঘন্টায় পেয়ে যাবে। আর আমাদের যুবকরা মনে মনে করছে আমার প্রেমিক আমাকে ফোন করে না হুজুর, এমন কিছু করে দাও যেন আমাকে ফোন করে যে তাবিজ। আচ্ছা যদি আমাদের তাবিজে তোর ফোনটা যদি তোকে করে, তোকে ফোন করে তা তোকে করবে কেন? তাবিজে তো আমি বলবো আমাকে কর ফোনটা। কথা বুঝতে পারেন? কষ্ট লাগছে। যারা মেয়েদের গায়ে হাত লাগিয়ে তদবির করে, যারা মেয়েদের গায়ে মেয়েদিকে দিয়ে কামরার ভেতরে তদবির করে, এই সমস্ত মৌলবীদের কাছ থেকে নিজেদিকে দূরে রাখবে। তদবির আমি বলে যাচ্ছি, যদি আপনার সন্তানের জ্বর আসে, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজি, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানি পান করিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলের গায়ে দম করে দেন, সূরা ইখলাস পড়ে আয়াতুল কুরসি পড়ে আপনি সন্তানের গায়ে দম করে দেন, আল্লাহ চাইলে সন্তান ভালো হয়ে যাবে। আপনার নিজের শরীর খারাপ, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানিটা পান করেন, বড় কষ্ট লাগে। আজকে আমরা হয়েছি যে কোনো জায়গায় গেলে ভালো হয়ে যাব। আপনার ঘরে বালা মুসিবত এসছে, আপনি বলছেন তাবিজের দ্বারা দূর করব। আপনি কোরআনের বিশ্বাসী না আল্লাহর বিশ্বাসী? আপনি নিজেকে একটু ভেবে দেখুন। অথচ কোরআনে আছে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তাদেরকে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করার জন্য কখনো জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো তাদের খেতি বাড়ির ক্ষতি করি। আমি খালি পরীক্ষা করি অবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে। আপনি সবর করুন, আল্লাহ আপনার পাশে থাকবে। ঠিক কিনা কথা বলেন? সবর আপনাকে করতে হবে, যে কোনো হালতে আপনি সবর ধৈর্য ধারণ করবেন। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ।
আমি অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না আজ ফজর থেকে, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমি আর একটা বলবো, জলসা তো আমাদের কমিটির ভাইরা দিয়েছে, কই এই তো ব্যাচ পড়ে বসে আছে, আর বাকি ব্যাচওয়ালাগুলো কোন দিকে লুকিয়ে গেছে কি জানি, এখনই বললেই খুলে নিবে ব্যাচগুলো, খুলবে আমাদেরকে বলছে ব্যাচ খুলবেন না। আর যদিও খুলেলেন, আমার অনুরোধটা শুনে যান, আপনাদের এই জলসা কাল থেকে সফল পাবে যদি আপনারা নিয়ত করলেন আমরা যারা জলসা দিলাম কমিটি আছি, আমরা আর জীবনে নামাজ কাজা করব না, আমরা আর দাড়ি জীবনে কাটবো না, আমরা আর হারাম দ্রব্য সেবন করব না, আমরা আর জীবনে কোনোদিন হারাম পথে যাব না। এই নিয়তটা আপনারা করলেন, আপনাদের মিশন পুরো হয়ে যাবে।